কফিল আমাকে ফোন দিয়ে বলে যে আমার আরো একটা আকামা লাগছে না, তো আমাকে তাড়াতাড়ি পাসপোর্ট করতে হবে, কিন্তু আমার আকামা তো 1 মাস পরে শেষ, 2 মাস পরে শেষ। এখন আমি যখন দোকানে গিয়েছি আবেদন করতে, তো আমাকে বলা হচ্ছে আমার ডকুমেন্টসের সমস্যা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা যারা প্রবাসীরা রয়েছেন, অনেক প্রবাসী ভাইরা প্রায় আমার কাছে বলেন যে ভাই, আমি এর আগে 3-4টা পাসপোর্ট করেছি, কিন্তু বর্তমানে আমি যখন পাসপোর্টটি করতে গেলাম তখন কিন্তু আমাকে পাসপোর্ট করে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? বলা হচ্ছে আমার পাসপোর্টের সাথে আমার ভোটার আইডি কার্ডের মিল নাই, জন্ম নিবন্ধনের মিল নাই। বাট জন্ম নিবন্ধন মিল রয়েছে, কিন্তু আমার জন্ম নিবন্ধন অনলাইন নেই। এখন আমার কি করণীয়? আবার অনেকেই বলেন যে ভাই, আমার আকামা কবে শেষ, পাসপোর্টের মেয়াদ কবে শেষ সেটি তো আমি জানি না, কিন্তু হঠাৎ করে আমার কোম্পানি থেকে বা আমার কফিল আমাকে ফোন দিয়ে বলে যে আমার আরো একটা আকামা লাগছে না, তো আমাকে তাড়াতাড়ি পাসপোর্ট করতে হবে, কিন্তু আমার আকামা তো 1 মাস পরে শেষ, 2 মাস পরে শেষ। এখন আমি যখন দোকানে গিয়েছি আবেদন করতে, তো আমাকে বলা হচ্ছে আমার ডকুমেন্টসের সমস্যা। এখন আমার কি করণীয়? আসলে কিন্তু ওই সময়টা কিন্তু আপনারা অনেকেই কিন্তু নার্ভাস ফিল করেন, হওয়ারই কথা, কারণ ডকুমেন্টস ঠিক নাই, আপনি পাসপোর্ট করবেন কীভাবে? ভাই এই জন্য আমি বলি, এখনই আপনি আপনার পাসপোর্টটা হাতে নেন, পাসপোর্টটা হাতে নিয়ে জন্ম নিবন্ধনটা চেক করেন, পাসপোর্টের সাথে মিল রয়েছে কিনা, ভোটার আইডি কার্ডটা চেক করেন, ভোটার আইডি কার্ডে পাসপোর্টের মিল রয়েছে কিনা। যদি ভুল না থাকে, সঠিক থাকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি ভুল থাকে, এখনই সময় থাকতে সেটি সলভ করার চেষ্টা করেন। আবার অনেকেই যেটি বলেন যে ভাই, আমি আমার একজন ইন্ডিয়ান লোকের মাধ্যমে আমার অনলাইন আবেদনটা করিয়েছি, এখন আমি এমবাসি যাওয়ার পর আমাকে বলছে নাকি কোথায় ভুল রয়েছে, আমি নিজেও জানি না, ভুলভাল তথ্য দিয়ে আমাকে আবেদনটা করে দিয়েছে, এখন তো আমি বিপদে পড়েছি। দেখেন, আপনাদেরকে প্রায় বলি ভাই, ইন্ডিয়ান লোক কখনোই বাংলাদেশ সম্বন্ধে আপনার ধারণা রাখে না, এবং আপনি কিন্তু ইন্ডিয়ার সম্বন্ধে ধারণা রাখবেন না, ইন্ডিয়ার একটা পাসপোর্টের আবেদন আপনি করেও দিতে পারবেন না। এখন সে করে কি বিভিন্নভাবে, ও তো এক্সপার্ট, কিন্তু সে করছে কি বিভিন্নভাবে ভিডিও দেখে দেখে কাজগুলো শিখে ফেলে। যেমন আমারও ভিডিও রয়েছে কুয়েতে কীভাবে ই পাসপোর্ট করতে, এই সমস্ত ভিডিওগুলো দেখে দেখে তারা কিন্তু কাজগুলো শিখে। এখন আপনাকে যদি সে ভুল তথ্য দিয়ে আবেদন করেও দেয়, আপনি কিন্তু বুঝতেও পারবেন না। যখন আপনি এম্বাসিতে যাবেন তখন কিন্তু ক্যান্সেল করে দেবে। তো এগুলো আসলে আপনাদেরকে সচেতন থাকতে হবে যে আপনি কার কাছ থেকে আবেদন করছেন এবং সে আসলে আবেদনগুলো করতে পারে কিনা। আবার অনেকে বলেন যে ভাই, আমি এম্বাসি যাওয়ার পর আমার আবেদনটা ক্যান্সেল করে দিছে। এই আবেদনটা ক্যান্সেল করার মূল কারণ হচ্ছে হয়তো ভুল তথ্য রয়েছে বা কোনো সমস্যা রয়েছে, অথবা থেকে গেছে আপনার পাসপোর্টের মধ্যে 1 বছর থেকে বেশি রয়েছে, অর্থাৎ আকামা শেষ হওয়ার পরেও আপনার আরেকটা আকামা লাগবে, এরকম পর্যায়ে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টগুলো, যে আবেদনগুলো রয়েছে সেগুলো ক্যান্সেল করে দেয়। তো আমরা মূলত যেটি করি, আমাদের কাছে যে সমস্ত আবেদনগুলো আসে যে 1 বছর আকামা লাগবে, আমরা সেই আবেদনগুলো করে দিই না, কিন্তু বিভিন্ন দোকানদার কিন্তু টাকার জন্য সেগুলো করে দেয়, এবং আপনারা যখন অর্থ সময় নষ্ট করে এম্বাসিতে যান তখন কিন্তু আপনাকে ফিরে আসতে হয়। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।